বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি একটা রান্না নিয়ে, যেটা হচ্ছে বুটের ডাল এবং লেয়ার মুরগি দিয়ে আমি রান্নাটা করব। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং দুটো তেজপাতা। গরম মশলাতে রয়েছে দুটো এলাচ, দারচিনি এবং দুটো লং এবং তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে পেঁয়াজটাকে আরেকটু ভালো মতো ভেজে নিচ্ছি। এরপরে এখানে আমি একে একে অ্যাড করে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো মতো 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমার মশলা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে এবং মশলার উপর থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে নেব মুরগিটা। মুরগিটা আমি আগেই বলেছি ভালো মতো ধুয়ে লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে আজকে নিয়েছি লেয়ার মুরগি, যেটা একদম খেতে খাসির গোশতের মতো মনে হয়, শক্ত শক্ত। এবার দিয়ে আমি 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি দুটো আস্ত রসুন। আর আমি বুটের যে ডালটা, এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ডাল, মুরগি এবং রসুনটা দিয়ে খুব ভালো মতো 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আমার মুরগি, ডাল খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এটাকে আমি 30 থেকে 35 মিনিটের মতো রান্না করব। যতক্ষণ না পর্যন্ত ডালটা গলে আসছে এবং মুরগিটা নরম হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ছাক বাটা। ছাক বাটা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো ডাল এবং মুরগিটা রান্না করব। এই রান্নাটা কিন্তু আপনারা যারা পরোটা খেতে পছন্দ করেন, পরোটা দিয়েও খেতে পারেন, আবার সাদা ভাত, পোলাও এটা দিয়েও খাওয়া যায়। আমার রান্না হয়ে এসেছে। আমি পরবর্তীতে 10 মিনিটের মতো একটু ধিমে আঁচে রান্না করেছিলাম। এবার হচ্ছে খাওয়ার পালা। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখলেন। বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখেন, প্লিজ যদি আমার রান্না বা আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।